আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা উইন্ডো এসির কাজ করব। তো এটা কিন্তু চলতেছে এসিটা, যে বাতাসের আওয়াজ, বাতাসের শব্দ অবশ্যই শুনতেছেন। তো কুলিং হচ্ছে, চলতেছে, কিন্তু সমস্যা আধা ঘন্টা বা 1 ঘন্টা চলার পর আর এদিক দিয়ে হাওয়া আসে না, বাতাস আসে না, একবারে বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা চলার পরে বন্ধ হয়ে যায়। তো এখন কিন্তু সুন্দরভাবে চলতেছে, ঠান্ডা হাওয়া আসতেছে। তো পুরো রুম ঠান্ডা হয়ে যাওয়ার পরও তারপরও কম্প্রেসার বন্ধ হয় না। যে কম্প্রেসারের একটা বাল্ব আছে এখানে, এলইডি, এটা যখন কম্প্রেসার চলে এটা জ্বলে থাকে। আবার যখন ট্রিপ করে এটা থেকে লাইন জায়গা, এটা হলো থার্মোস্টার, এটা থার্মোস্টার। তো হাই কুলিংয়ে দেওয়া আছে, এখন হাই কুলিংয়ে দেওয়ার পরও এটা থার্মোস্টার দেখুন। তো থার্মোস্টার কিন্তু এখন আমি হাই দিছি, হাই দেওয়ার পরে এটা থার্মোস্টার হাই দেওয়ার পরে রুম হাই কুলিং হওয়ার পরে এটা ট্রিপ করবে, কম্প্রেসার অটোমেটিক বন্ধ হবে। তো যখন থার্মোস্টার দেখুন আমি বন্ধ করেছি, এই দিকে আনলে থার্মোস্টার বন্ধ হয়ে যাবে, কম্প্রেসার কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু কম্প্রেসার বন্ধ হচ্ছে না। তো কম্প্রেসার বন্ধ না হওয়ার কারণে ভিতরে আইস হয়ে যায়। এখন আইস হয় নাই, আধা ঘন্টা 1 ঘন্টা চলার পর আইস হয়ে যাইব। তো এটা আমি খুলে নিচ্ছি। এই যে দেখুন, তো এখানে কম্প্রেসার যখন ট্রিপ না হবে, ওই যে দেখুন ঠান্ডা হচ্ছে, যে পানি দেখা যাচ্ছে ওইদিকে। তো কম্প্রেসার যখন ট্রিপ না হবে, সব কিছুক্ষণ চলার পরে, আধা ঘন্টা চলার পরে বা 1 ঘন্টা চলার পরে আস্তে আস্তে এদিকটা আইস হয়ে যায়। আইস হয়ে গেলে পুরোটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাব। কারণ এই ভিতরে ব্লোয়ার ফ্যান আছে, এই ব্লোয়ার ফ্যানটা কিন্তু এদিক থেকে বাতাসটা টেনে এদিক দিয়ে বাইর করতেছে। তো এদিক থেকে বাতাসটা টেনে এদিক দিয়ে বাইর করার কারণে এদিক দিয়ে ঠান্ডা বাতাস আসে। তো কম্প্রেসার তো আর বন্ধ হচ্ছে না, বন্ধ না হওয়ার কারণে এখানে এক পর্যায়ে আইস হয়ে যায়, এদিক দিয়ে আইস হয়ে যায়। এরপর আর এদিক দিয়ে বাতাস আসে না। তো এটার সমস্যা হলো এই থার্মোস্টার। দেখুন থার্মোস্টার আমি এখন জিরোতে দিছি, তারপরেও কিন্তু ট্রিপ করে নাই। হাই দিলেও কোনো একইভাবে চলতেছে, একবারে লো দিলাম তারপরে কিন্তু চলতেছে। থার্মোস্টারের প্রবলেম। তো এই যে থার্মোস্টারের সেন্সরের এটা এটা এখানে এইভাবে লাগানো থাকে এটার মধ্যে। তো পর্যাপ্ত পরিমাণ কুলিং হয়ে গেলে এটা যখন ঠান্ডা হয় তখন কিন্তু এটা ট্রিপ করব, কম্প্রেসার অটোমেটিক বন্ধ হয়ে যাইব। তো এটা ট্রিপ নষ্ট হয়ে গেলে এটার ভিতরে একটা গ্যাস থাকে, এক প্রকার গ্যাস থাকে, যখন ঠান্ডা হয়ে আসে তখন গ্যাসটা জমে যায়। জমে যাওয়ার পরে এটা এখান থেকে ট্রিপ করে, কানেকশনটা ট্রিপ করে কম্প্রেসারের। তো এটা আমরা, এটা ট্রিপ করে কি না এখানে তো কাজ করেই না, এরপরও এটা ট্রিপ করে কি না আমরা কিন্তু দেখতে পারি, না খুলে এইভাবেই দেখতে পারি। কিভাবে দেখতে পারি? এইভাবে খোলার পরে প্লাস দিয়ে বা হাত দিয়েও ধরা যায়, কোনো সমস্যা নাই। এইভাবে গুরুন্ডি দিয়ে এখন কিন্তু কুলিং বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস আসতেছে এখন। তো এইভাবে কিছুক্ষণ 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম ধরে রাখলে, তো এটা যদি ভালো থাকে, এটার ভিতরে গ্যাসটা যদি থাকে, তাহলে কিন্তু ট্রিপ করব। তো এটা ভালো না। যদি ভালো হতো তো পুরো রুম ঠান্ডা হয়ে যায়, তারপরও ট্রিপ করে না। এরপরে দেখুন আমি এইখানে ধরে রাখছি, তারপরও কিন্তু ট্রিপ করতেছে না, চলতেছে। তো এটা নষ্ট হয়ে গেলে কিন্তু কম্প্রেসার ট্রিপ করে না, শুধু চলতেই থাকে, সবসময় চলতেই থাকে। তো এভাবে চলতে থাকলে কিন্তু কম্প্রেসার এক সময় নষ্ট হয়ে যায়।
কম্প্রেসার নষ্ট হয়ে যায় এবং বিদ্যুৎ বিল তো বেশি আসবে, বিদ্যুৎ বিল বেশি আসবে, কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। তো এ কারণে এই যখন আইস হয়ে যাব বা এই দিক দিয়ে কম্প্রেসার ট্রিপ হচ্ছে না দেখেন, তাহলে কিন্তু এই থার্মোস্টারটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। এটা নষ্ট হয়ে গেছে, থার্মোস্টার একেবারেই কাজ করে না, এদিকে আনলে কিন্তু ট্রিপ বন্ধ হয়ে যাওয়ার কথা, একেবারেই কাজ করে না। এই থার্মোস্টারটা এখন আমি চেঞ্জ করে দিব, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এখন এটা খুলে আমি থার্মোস্টার চেঞ্জ করব। তো এটা খুলতে গেলে কিন্তু প্রথমে এই যে সুইচগুলো, এগুলা প্লাস দিয়ে টান দিলে খুলে যাবে বা হাত দিয়ে টান দিলে খুলে। তো এটি খুলে নিতে হবে। খোলার পরে স্ক্রু আছে, আমি এখন আগে এসিটা বন্ধ করে নিই, বন্ধ করে তারপর খুলতে হবে। তো এসিটা এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন স্ক্রুগুলো খুলে নিব। চারটা পাঁচটা স্ক্রু থাকে, স্ক্রুগুলো খুলে নিলাম। আরেকটা স্ক্রু আছে এখানে, তো আমি খুলে নিলাম। এই যে দেখুন থার্মোস্টারটা, এটা থার্মোস্টার, এটা এখানে দুইটা স্ক্রু আছে, এই যে একটা এটা খোলার পরে এটা খুলে নিব। তারগুলা খুলে এখানে কানেকশন আছে, আমি মেইন জায়গাতে অফ করে নিই, এই যে পাওয়ার আছে, মেইন জায়গাতে অফ করে নিই। তো ভিউয়ার্স, আমি কিন্তু বন্ধ করে নিছি। এখন আগে প্রথমে এই ওয়্যারগুলা খুলে নিব। প্লাস দিয়ে টান দেওয়া যায়, হাত দিয়ে টান দিলে খোলা যায়। তো ভিউয়ার্স, আমি তারগুলো খুলে নিছি। একটা কিন্তু ডাইরেক্ট এসেছে এখানে, আরেকটা এইখান থেকে কম্প্রেসারে গেছে। আর এই হলুদটা এটা কিন্তু হিটারের কানেকশন, যে শীতের দিনে আমরা হিটার ব্যবহার করি, ওই হিটারে এটা কানেকশন যায়। তো এই কম্প্রেসার তিনটা তার থাকে এই থার্মোস্টারের। এখন থার্মোস্টারের দুইটা স্ক্রু আছে এখানে, স্ক্রুগুলো খুলে নিব। আমি খুলে নিছি, এই যে দেখুন। তো এটা নষ্ট হয়ে গেছে, থার্মোস্টার ঠিক করা যায় না, কারণ থার্মোস্টারের গ্যাস থাকে এক ধরনের, গ্যাসটা চলে যায়। তখন আমি আরেকটা থার্মোস্টার লাগাইব। তো আমি এই থার্মোস্টারটা লাগাইব। এটা আমি আরেকটা এসি থেকে খুলছি, আরেকটা এসি থেকে খুলে আনছি, নতুন নয়, পুরানোই। তো থার্মোস্টার কিন্তু এখানে মিটারে চেক করা যায়, সিরিজ লাইনে চেক করা যায়, তবে এটা এখানে ঠান্ডা হলে কাজ করে কিনা কিন্তু আমরা এটা চেক করতে পারবো। আরেকটা সিস্টেম আছে, বরফ দিয়ে, এখানে যখন বরফ দিব আমরা তখন কিন্তু এখান থেকে কানেকশন দিয়ে সিরিজে চেক করতে পারবো। যখন বন্ধ হয়ে যাব তো বুঝতে পারবো যে ঠিক আছে। আর এভাবে বোঝা যায় যে ফ্রিজে রাখলে, ফ্রিজের এই সাইডটা ফ্রিজে যখন দিব বরফে, তারপর কিন্তু এটার মধ্যে একটা শব্দ হবে। তো যদি শব্দ হয় তাহলে বুঝবো যে এটা ভালো। তো ভিউয়ার্স, আমি এটা আরেকবার চেক করব ফ্রিজে দিয়ে। এটা যখন ঠান্ডা হবে এখানে একটা আওয়াজ হবে।
ভিউয়ার্স একটা শব্দ হয়েছে, যখন এটা ঠান্ডা হয়ে যায় একটা শব্দ হয়েছে, আবার বাইরে নিয়ে আসলে কিন্তু এখন আবার গরম হয়ে যাব। এখন গরম হলে কিন্তু আবার আরেকটা আওয়াজ হবে। তো ভিউয়ার্স আমি ফ্রিজে নিয়ে কিন্তু চেক করছি যে ভালো, এটা যখন কাজ করে তখন একটা আওয়াজ হয়। তো এটা আমি ঠিক চেক করে নিছি, এটা ভালো। তো অবশ্যই আপনারা চেক করতে পারেন, ফ্রিজের হোক এসির, যেখানে চেক করেন ফ্রিজের মধ্যে আইসের মধ্যে রেখে এটা চেক করা যায়। তো এখন আমি এটা এখানে লাগিয়ে নেব। তো এটা কিন্তু 2 মাথা 2 পিনলা। তো এটা হিটারের কানেকশন নাই, তো আমি হিটারের কানেকশন দিব না, শুধু কম্প্রেসার কানেকশন দিব। এখন আমি লাগিয়ে নিচ্ছি। এখন স্ক্রুগুলো বরাবর করে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন থার্মোস্টারের এটা আমি একটু বাঁকা করে এই বরাবর নিয়ে আসবো, এই দিক দিয়ে থাকবে, কারণ চাপ খেলে সমস্যা। হ্যাঁ, এখন লাগাইলে আর চাপ খাবে না, বড়ির সাথে চাপ খাবে না। তো এখন ওয়্যারগুলো লাগিয়ে নিব। হলুদ রঙ হিটারেরটা দিব না, হিটার দেওয়ার তো ভিউয়ার্স আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এটা এখন বন্ধ করব। খুবই সিম্পল, এটা অবশ্যই আপনারা করতে পারবেন। তো আমি পরে নাট স্ক্রু লাগাচ্ছি পরে, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখন চেক করবো, স্টার্ট দিয়ে চেক করে যদি চলে তারপরে আমি এটা লাগিয়ে নেব। তো ভিউয়ার্স আমি কানেকশন দিয়ে নিছি, এখন আমি স্টার্ট করব। এখন ফ্যান চলতেছে, আরেকটা কোনো দিলে কম্প্রেসার স্টার্ট হবে। ভিউয়ার্স আমাদের কম্প্রেসার কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো চলতেছে এখন ঠিক দিয়ে, যখন পানি গামা শুরু হবে, আইস হওয়া শুরু হবে ভিতরে। এখন থার্মোস্টারটা কাজ করতে গেছি না, এটা আমরা চেক করব। থার্মোস্টারটা কিন্তু লাগাইছি, এখন আমি এটা ধরে ট্রিপ করে কিনা দেখব। যদি ট্রিপ করে তাহলে মনে করবো যে আমাদের থার্মোস্টার কাজ হচ্ছে, চলছে ঠিকমতো। এইভাবে ধরার পরে 30 সেকেন্ড ধরার পরে 40 সেকেন্ড ধরার পরে কিন্তু এটা ট্রিপ করবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি ধরে। ভিউয়ার্স এখন কিন্তু ট্রিপ করবে, ফ্যান চলতে থাকবে কিন্তু কম্প্রেসার বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু ট্রিপ করেছে, এখান থেকে পাওয়ার চলে গেছে, এখন শুধু ফ্যান চলতেছে। তো এখন আমি বুঝতে পারছি যে আমাদের এটা কাজ করতেছে, ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখন থার্মোস্টার আপনারা এইভাবে লাগিয়ে দিলে ঠিক করতে পারবেন, কিন্তু এটা এইভাবে এখানে আবার সোজা করে এখানে দিয়ে এইভাবে সোজা করে দিতে হবে। এভাবে দিয়ে দিলে যখন রুম ঠান্ডা হবে, এরপরে এটাও কিন্তু ঠান্ডা হয়, কিছুক্ষণ চলার পরে এটা ঠান্ডা হয়, রুম ঠান্ডা হয়। তারপরে কিন্তু এই থার্মোস্টারটা, এই সেন্সরটা এখানে এইটুকু জায়গাতে কিন্তু সেন্সর, এখানে ঠান্ডা হওয়ার পরে অটোমেটিক ট্রিপ হয়ে যায়। আবার যখন
পর্যাপ্ত গরম হয়ে যায় তখন আবার এটা থেকে এখান থেকে স্টার্ট করে দেয়। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম।